দীর্ঘদিন থেকেই মিড ডে মিলের রান্নাঘর ভাঙা, তাই শ্রেণীকক্ষে চলছে স্কুলের মিড ডে মিল রান্না। ফলে প্রায় 8 ফুট বাই 8 ফুট ঘরে প্রাক প্রাথমিক ও প্রথম শ্রেণীর শিশুদের একসাথেই করানো হচ্ছে ক্লাস, যা বাস্তবে দেখলে হরিঘোষের গোয়াল শব্দটাকেই মনে করাবে। স্কুল কর্তৃপক্ষের দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফল মিলছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দাবি সরকারি ফান্ড আছে, কিন্তু স্কুল কর্তৃপক্ষ কাগজ জমা না দেওয়ায় এগুলো কাজ হচ্ছে না। আর এই দায় ঠেলাঠেলির ভার বহনে গ্রামের একরত্তি শিশুগুলোর ভবিষ্যতের ভিত যে নড়বড়ে হচ্ছে তা বলাই বাহুল্য। রায়গঞ্জ শহর লাগোয়া টেনহরি গ্রামের প্রাথমিক বিদ্যালয় করোনাকালের আগে থেকে স্কুলের মিড ডে মিল রান্নাঘর ভেঙে গেছে। জানলা দরজা দেয়ালে কিছু নেই বললেই চলে। ফলে করোনাকালের আগে থেকেই পড়ুয়াদের শ্রেণীকক্ষেই চলছে স্কুলের মিড ডে মিলের রান্না। স্বাভাবিকভাবেই প্রাক প্রাথমিকের শ্রেণীকক্ষ রান্নার কাজে ব্যবহার হওয়ায় শ্রেণীকক্ষ হারা পড়ুয়াদের স্থান হয়েছে প্রথম শ্রেণীর শ্রেণীকক্ষে। প্রায় 8 ফুট বাই 8 ফুট ঘরে গাদাগাদি করে 2 শ্রেণী পড়ুয়াদের শিক্ষাদান করা হচ্ছে। স্কুলের শিক্ষিকাকে দেখা গেল বোর্ডে লিখে প্রথম শ্রেণী পড়ুয়াদের টাস্ক দিয়েছেন, তারা সেই ওয়ার্ক করছে, আর প্রাক প্রাথমিক পড়ুয়াদের ছড়া পড়াচ্ছেন নেচে নেচে। বাস্তবিক অর্থে এভাবে কতটা শিক্ষা লাভ হচ্ছে তা বুঝে ওঠা দুষ্কর। শিক্ষিকার দাবি, ক্লাসরুমের অভাবে এই পড়ানোয় হচ্ছে, তিনি আন্তরিকভাবেই চেষ্টা করছেন, তবে এভাবে যে বাস্তবিক অর্থে শিক্ষাদান সম্ভব নয় তাও স্বীকার করলেন তিনি। স্কুলের মিড ডে মিলের রাঁধুনিদের দাবি, তাদের রান্নাঘর ভেঙে যাওয়ার পরে এই ঘরেই রান্নার কাজ চলছে। তারাও সমস্যায় পড়েছেন। জল টেনে আনা, ঘর পরিষ্কার করা নিয়ে বিভিন্ন সমস্যায় পড়ছেন তারা। অনেক আধিকারিক দেখে যায়, কিন্তু কিছুতেই সুরাহা হচ্ছে না। নিজেদের রান্নাঘর ফিরে পেতে চাইতেন তারা, কিন্তু কবে হবে কিছুই বুঝে উঠতে পারছেন না। স্কুলের প্রধান শিক্ষক স্বীকার করছেন এভাবে পাঠদান সম্ভব নয়, কিন্তু বিভিন্ন আধিকারিক, জনপ্রতিনিধি আসলে শুধুই আশ্বাস দেন, ফল মেলে না কিছুই। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, টেনহরি প্রাথমিক বিদ্যালয়ের এক সময়কার মিড ডে মিলের রান্নাঘর। একবার সেই মিড ডে মিলের রান্নাঘরের চিত্রটা, বর্তমান যে ঘরের অবস্থা তা একটু তুলে ধরবো। যেখানে দেওয়াল নেই, দরজা নেই, জানালা নেই এবং ওপরে যে ছাদ তাও কিন্তু ভেঙে পড়ছে। আর এই ভেঙে পড়া অবস্থার মধ্যে রান্না করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল বলেই শ্রেণীকক্ষে বর্তমানে স্কুলে চলছে রান্নাঘর, আর যার ফলে একই শ্রেণীকক্ষে চলছে 2 ক্লাসের পাঠদান। তবে প্রশ্ন উঠছে, আদতেও কি এইভাবে শিক্ষাদান সম্ভব? ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, টেনহরি প্রাথমিক বিদ্যালয়ের এক সময়কার মিড ডে মিলের রান্নাঘর। একবার সেই মিড ডে মিলের রান্নাঘরের চিত্রটা, বর্তমান যে ঘরের অবস্থা তা একটু তুলে ধরবো। যেখানে দেওয়াল নেই, দরজা নেই, জানালা নেই এবং ওপরে যে ছাদ তাও কিন্তু ভেঙে পড়ছে। আর এই ভেঙে পড়া অবস্থার মধ্যে রান্না করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল বলেই শ্রেণীকক্ষে বর্তমানে স্কুলে চলছে রান্নাঘর, আর যার ফলে একই শ্রেণীকক্ষে চলছে 2 ক্লাসের পাঠদান। তবে প্রশ্ন উঠছে, আদতেও কি এইভাবে শিক্ষাদান সম্ভব? ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, কতদিন থেকে স্কুলে মিড ডে মিল 2004 সাল থেকে। এই মিড ডে মিলের রান্না কি আপনারা এই ঘরেই করতেন আগে? না, এই ঘরে করতাম না, আমাদের ঘর ছিল, রান্নাঘর ছিল, ওখানে করতাম। এখন রান্নাঘর দরজা জানলা সব ভেঙে গেছে, ওখানে করার কোনো পরিস্থিতি নেই। তারপরে ছাদ দিয়ে জল পড়ছে, লোকে অত্যাচার করছে, কি করে হবে? সেই জন্য আমরা এই সাইডে ক্লাস ঘরে করছি। এতে আপনাদের এই যে ক্লাস ঘরের মধ্যে করছেন, ক্লাস পাশে ক্লাস হচ্ছে না? না, ক্লাস হচ্ছে না, কি করবে? কিছু করার উপায় নেই তো, আমাদের তো রান্না করতে হবে, ওইদিকে ম্যানেজ করছে স্যারেরা ক্লাস করার জন্য। কিন্তু এই যে এই ঘরে রান্না করছেন, ক্লাসের ঘরে রান্না করছেন, কতদিন থেকে করছেন এরকম? করোনার আগে থেকে, প্রায় 1-2 বছর আগে থেকে করোনার। তো এতে আধিকারিকরা আসে যারা, তারা দেখে না, কিছু বলেন? আসে কি, ওরা বিডিও অফিস থেকে যারা আসে, হেডমাস্টার মশাই বলার অবধি আর কিছু করে না, বলার অবধি সার। আর কিছু বলে যে হবে, বা ওরা বলে টাকা আসে না, রান্নাঘরের জন্য বলে টাকা আসে না, হেডমাস্টার মশাই বলে, অনেক বলে, তারপরেও কিছু এটা হয় না। এখন জানি না আর কি হয়। এখন আমাদের অনেক কষ্ট, এখানে রান্না করে আমাদের অনেক কষ্ট। কিসের কষ্ট? কি কষ্ট? কষ্ট, ওখানে জল ছিল, এত বড় রান্নাঘর পরিষ্কার করা যায় না। ওই ঘরটা সুন্দর ছিল, পরিষ্কার করে রাখতাম, ভালো ছিল। আর এত বড় ঘর পরিষ্কার করা যায়? ওইদিকে যে খড়ি গুড়াউন সব, ওইদিকে খড়ি, চাল ডাল রাখে, খড়ি রাখে, এত বড় ঘর, খড়ির নিচে কি থাকে না থাকে খুব ভয়। আর খড়ি ঘরটা তো আলাদা ছিল। এখন ওইদিকে খড়ি ঘরও নষ্ট হয়ে গেছে, এইদিকে রান্নাঘর নষ্ট হয়ে গেছে।
কতদিন আমাদের এই যে কিচেন সেট, রান্নার যে কিচেন সেটটা, এটা দীর্ঘদিন থেকে ভগ্ন প্রায় অবস্থায় পড়ে আছে। এই বর্ষা বাদলের দিনে খুব অসুবিধা হয়, ঝড় বাদলের দিনে রান্না করার পরিস্থিতি নাই, যার জন্য আমরা একটা অ্যাডিশনাল যে ক্লাসরুম, সেই ক্লাসরুমেই আমরা এখন রান্না করছি। এতে আমাদের সমস্যা হচ্ছে কি, যে একটা শ্রেণীকে আমরা দুটো শ্রেণী একসাথে আমাদের পাঠদান করতে হচ্ছে। এতে আমাদের সমস্যা হচ্ছে, ছাত্র সংখ্যা বেশি, সেই জন্য আমাদের পাঠদানের অসুবিধা হচ্ছে। এবার আমরা এই যে কিচেন সেট যে নষ্ট হয়ে গেছে, এটা আমরা দীর্ঘদিন থেকে আধিকারিকদের বলে আসছি, এর কোনো সুরাহা হচ্ছে না, আমরা কোনো অ্যালটমেন্ট পাইনি। শ্রেণীকক্ষটাও তো নষ্ট হচ্ছে, হ্যাঁ, একটা যে অ্যাডিশনাল শ্রেণী ক্লাসরুম ছিল, ওটাও ভগ্নপ্রায় অবস্থা, ভেঙে পলেস্তরা, ছাদের পলেস্তরা ভেঙে ভেঙে পড়ছে। অনেক সময় রান্না নিতে হচ্ছে আপনাদের? দুটো ক্লাসকে একসাথে, প্রাথমিক এবং প্রথম শ্রেণী আমরা একসাথে ক্লাস নিচ্ছি। এতে ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে, তো খুবই অসুবিধা হচ্ছে। আমাদের ছাত্র সংখ্যা যেহেতু বেশি, আমাদের ওদেরকে কন্ট্রোল করাও অসুবিধা হচ্ছে, পাঠদানে অসুবিধা হচ্ছে। এতে আমাদের যে ব্যাপারটা হচ্ছে আমাদের মানে যেটা যে ক্লাসরুম শ্রেণীকক্ষ সেটারই খুব অভাব। আমাদের যেটা শ্রেণীকক্ষ ছিল এদের ছোট ওয়ানদের জন্য, আমি দুটো ক্লাসকে একসাথে রেখেছি, একটা প্রি প্রাইমারি আর প্রাইমারি 1। তো দুটোকে, যেটা আমাদের প্রি প্রাইমারি ক্লাস, সেটা সেই শ্রেণীকক্ষটাকে এখন রান্নাঘর হিসেবে আমাদের ব্যবহার করা হচ্ছে। যেহেতু আমাদের রান্নাঘর একদমই নেই, ভেঙে গেছে, সে অনেক দিন হলো ভেঙে গেছে, বাইরে কিছুদিন রান্না হচ্ছিল, সেটা বাচ্চাদের জন্য খুবই খারাপ। সেজন্য আমরা ওই শ্রেণীকক্ষটাকে এখন রান্নাঘর হিসেবে ব্যবহার করছি, আর এটাকে বাচ্চাদেরকে সেই জন্যই দুটো ক্লাসকে এক জায়গায় করতে হচ্ছে। আর এভাবেই পড়াতে হচ্ছে, কিছু করার নেই, পরিস্থিতি এভাবে হয়ে গেছে। খুবই কষ্ট হয় পড়াতে, অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই। আমাদের চেষ্টা, যতটা চেষ্টা আমাদের তরফ থেকে করছি। না না না, বাস্তবে কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, যেটা যেভাবে আমরা চাই যে বাচ্চাদের দেওয়া উচিত, যেটা দেওয়া পাচ্ছি না আমরা, কারণ আমাদের এই শ্রেণীকক্ষের অভাবের জন্য পাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে তবে প্রশ্ন উঠছে, আর কতদিন সময় লাগবে এই স্কুলে রান্নাঘর ঠিক হতে? কতদিন এইভাবে চলবে স্কুলে পাঠদান? প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। রায়গঞ্জ থেকে পাপিয়া সাহা, ডিজিটাল বাংলা।